কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের ছাত্রীদের সাফল্যের গল্প নিয়ে ভিডিওটা তৈরি করেছি। আমাদের সবসময় তোমাদেরকে উজ্জীবিত, আনন্দিত, অনুপ্রাণিত থাকার এবং রাখার জন্য আমরা কিন্তু এই সাকসেস স্টোরিগুলি তোমাদের সামনে তুলে ধরি, তাতে তোমরাও বুঝতে পারো যে একদিন তোমরাও এরকম চাকরি পেতে পারো, আর আমরাও তোমাদেরকে দেখাতে পারি হ্যাঁ সত্যি এই ধরনের চাকরি করে দেওয়ার আমাদের ক্ষমতা আছে। আজকের ডেটে কনভলিউশন এডুকেয়ার গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করে দেওয়ার ব্যাপারে নাম্বার 1। যেহেতু নারী শক্তি আমাদের মূল শক্তি, তাই আমাদের ছাত্রীদের নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও তৈরি করলাম। আমাদের রিসেন্টলি এইসব ছাত্রীরা বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে চাকরি পেয়েছে, তাদের টোটাল ডেসক্রিপশন নিয়ে এই ভিডিওটা তৈরি করেছি। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো, ভীষণভাবে অনুপ্রাণিত হবে। বিশেষ করে যারা আমাদের ছাত্রী আছো, ফিমেল ক্যান্ডিডেট, তারা মন দিয়ে ভিডিওটা দেখো, তোমরাও একদিন এই সাকসেস স্টোরিতে তোমাদের ছবি দেখতে পাবে। প্রথম আমি শুরু করব সোমা জানার কথা দিয়ে। সোমা জানা কম্পিউটার টিচার হিসাবে একটা গভর্নমেন্ট স্কুলে চাকরি করছে আইসিটি প্রজেক্টের আন্ডারে। ভীষণ মেধাবী, দারুণ পরিশ্রমী মেয়ে, সবসময় যোগাযোগ রাখে, দীর্ঘ বিশ্বাস ছিল আমাদের প্রতি, অনেকদিন আমাদের সাথে সংযুক্ত ছিল। এখন বর্তমানে আইসিটি প্রজেক্টের আন্ডারে কর্মরত অ্যাজ এ কম্পিউটার টিচার। আমাদের সংস্থার তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে তাকে সার্বিক শুভকামনা জানাই। পরে চলে আসবো আমরা মৌসুমী মোদকের ব্যাপারে। সেও একটা আইসিটি কম্পিউটার টিচার হিসাবে একটা গভর্নমেন্ট স্কুলে চাকরি করছে। খুব ভালো এবং পরিশ্রমী, এবং ভীষণ খুশি হয়েছে সেই চাকরিটা পাওয়ার জন্য, এবং সবসময় আমাদের সাথে সংযুক্ত থাকে এবং আমাদের থেকে প্রয়োজনীয় মতামত নিতে ভুল করে না। তারপর আসবো আমরা পুনম শামীমের কথায়। সে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে কাজ করছে, 30,000 প্লাস স্যালারি পাচ্ছে। 30,000 প্লাস স্যালারি পাচ্ছে পুনম শামীম একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে। আমাদেরই এখানকার স্টুডেন্ট, আমাদেরই ছাত্রী, এবং আমাদের তরফ থেকে তাকেও সার্বিক শুভকামনা জানাই। এরপর আসে পায়েল ঘোষ। পায়েলও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে প্রায় 30,000 প্লাস স্যালারিতে চাকরি করছে। খুব ভালো মেয়ে, খুব পরিশ্রমের সাথে কাজ করছে, এবং সে আরো বেটার জায়গায় যেতে চাইছে। তারপর চলে আসবে কৃষ্ণা সেনের কথা। কৃষ্ণা সেন আমাদের সংস্থার মাধ্যমে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের সুপারভাইজার হিসেবে কাজ করছে। অদম্য জেদ এবং আগ্রহ নিয়ে, ওনার এজটা একটু বেশি হয়ে গেছিল, উনি কিন্তু নিজের ক্ষমতায় সেই চাকরিটা হাসিল করেছে, সাকসেসফুলি কাজ করছে। সংস্থার তরফ থেকে সার্বিক শুভকামনা জানাই। এরপর আমরা বলবো শুভশ্রী দত্তর কথা। সে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে ফ্রন্ট অফিসে কাজ করছে এবং খুব সিনসিয়ারলি কাজ করছে, এবং আমাদের সংস্থার তরফ থেকে আমরা অবশ্যই তাকে আমাদের টোটাল ডেভেলপমেন্টের এবং আমাদের অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জানাবো। এরপর মনীষা দে, ও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটির ফ্রন্ট অফিসে কাজ করছে। মনীষাও খুব ভালো মেয়ে, খুব দায়িত্ব সহকারে কাজটা করছে, এবং জীবনের পথে যাতে আরো এগিয়ে যেতে পারে সেই জন্য আমরা সবসময় তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করি। নেক্সট আসছে মালঞ্চ জানা। মালঞ্চ জানা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটির ফ্রন্ট অফিসে কাজ করছে এবং উজ্জীবিতভাবে কাজ করছে। তার সার্বিক আমরা উন্নতি এবং তার ডেভেলপমেন্ট কামনা করি, এবং সংস্থার তরফ থেকে আমরা চাইবো সে যেন আরো জীবনের পথে এগিয়ে যায়। মূল বক্তব্য এটাই যে বা যারা সিনসিয়ারলি আমাদের ট্রেনিং অথবা অ্যাডভান্স ট্রেনিং করবে, তারা কিন্তু গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল একটা চাকরি পাওয়ার রাস্তা সুপ্রশস্ত করবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, এলোপাতারিভাবে প্রিপারেশন নিলে হবে না, সিস্টেমেটিক্যালি প্রফেশনালি যদি প্রিপারেশন নেওয়া যায় তাহলে চাকরি পাওয়াটা খুব সহজ। স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরির ব্যাপারে আমরা সবসময় তোমাদের সাথে আছি, সহযোগিতা করি, এবং যত রকম ভাবে তোমাদের সাপোর্ট করার করি এবং করে যাব। এই ইতিহাসগুলো তোমাদের সামনে গড়ে তুললাম এই জন্যই তোমরা যাতে অনুপ্রাণিত হও, আর তোমরা অনুপ্রাণিত হলে আমরাই অনুপ্রাণিত হব। একটা কথা খেয়াল রাখবে, তোমাদের সাফল্যই আমাদের সাফল্য। তাই সবসময় চেষ্টা করবে যে তোমরা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে চলতে, ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, তোমরা অবশ্যই সফল হবে, জীবনের পথে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আরও যদি সফল হতে চাও, প্রফেশনাল গাইডলাইন দরকার হয়,
আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে আসো, স্ক্রিনের নাম্বারে ফোন করো এবং তোমার সিটটা বুক করো, তোমার কেরিয়ারটাকে সুরক্ষিত করো।